গুড মর্নিং ফ্রম রকিজ। আজকে সকালটা মানালিতে এরকমই শুরু, মানে গ্লুমি, বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। আপনাকে দেখাবো আশপাশটা, পুরো মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিকে ঝাপসা, পুরো একদম পুরো মনে হচ্ছে যেন একটা বিশাল বড় ক্লাউডের মাঝখানে মানালি বসে আছে। এটাও একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স, দেখাই আপনাকে। আর বৃষ্টিটাও দেখুন কি জোরে হচ্ছে। খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, 6:30 বাজছে এখন। সানরাইজ তো মনে হচ্ছে না আজকে হবে। আজকের দিনটা শুরু করার আগে বৃষ্টির কিছু ন্যাচারাল সাউন্ডের সঙ্গে আপনাদেরকে ছেড়ে যাচ্ছি। ঠিক বলেছিলাম না, ওই অ্যাভাটার মুভির প্যান্ডোরা শহরটার মতো চারিদিকটা মেঘ 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 আর চারিদিকে কুয়াশা। ঠান্ডাটাও কিন্তু বেশ পড়েছে, তাই এই জ্যাকেটটা গায়ে দিয়েই বেরোলাম। যাক, একটুখানি চেষ্টা করছি আপনাদেরকে 360 দেখানোর, কি সিচুয়েশন আশপাশের, কীরকম ওয়েদার, কীরকম অ্যাটমসফিয়ার। ফাইনালি অবশেষে গিয়ে সূর্য বাবাজি একটুখানি উঁকি মেরে দেখা দিয়েছে, আর আস্তে আস্তে আকাশটা একটুখানি ক্লিয়ার হচ্ছে, মেঘগুলো একটু করে কাটছে। ওফ, কি সুন্দর, কি অপরূপ। তো এখন ঘড়িতে বাজছে 8:45। ফাইনালি সূর্য বাবাজি দেখা দিয়েছে, আর বৃষ্টিটাও থেমে গেছে। তো একটু বেরোলাম আশপাশটা একটু হাঁটতে। আর সকালে একটা আন্টির দোকান আছে নিচে, এই মান্নু টেম্পলের কাছে। ওইখানে না আমি খুব আমার পরিচিত, অনেক দিন ধরে আসছি। ওখানে চা আর দেখি যদি কিছু খাবার পাওয়া যায়, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত না, অনেস্টলি বলতে গেলে কি রকিজে 4 বেলা খাবার আপনি খেতে পারবেন না। তার দুটো কারণ। 1 নম্বর কারণ হচ্ছে এক্সপেন্সেস, সেটা তো আছেই। হ্যাঁ, অবভিয়াসলি মানে এই রকম একটা জায়গা ওরা খুলেছে, তো সেখানে তো একটু এক্সপেন্সিভ জিনিসপত্র হবেই কম্প্যারেবলি। তো সেটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে এদের এখানে খাবারগুলো না বেশিরভাগ বিলেতি বা ইংরেজি খাবার। মানে টু বি অনেস্ট, ওই ইসরায়েলি ফুড, কন্টিনেন্টাল ফুড। সো সে খাবারগুলো খারাপ না, কিন্তু কী জানেন তো, আমাদের কিছু কিছু বেসিক ফুড হলে বেটার হয়। মানে অ্যাটলিস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে বলছি। মানে আমি লাঞ্চে ফলাফল খেতে পারবো না। হ্যাঁ, আমি ব্রেকফাস্টে বা ব্রাঞ্চে হয়তো ফলাফল খেলাম বা হমাস খেলাম। আমার হমাস খেয়ে হয়তো ভরবে না পেট। সো সিমিলারলি, সেহেতু আশপাশে অনেক অপশানস আছে ওল্ড মানালিতে, হান্ট করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ওয়েদার মোটামুটি খুলে গেছে। এই হচ্ছে সিচুয়েশন। বেশ রোদ্দুরটা ওঠার পর কিন্তু সুন্দর দেখাচ্ছে, আর মেঘটাও আস্তে আস্তে কেটে যাচ্ছে। গরু ডাকছে। আর এই ওপর দিকটা যেটা দেখতে পাচ্ছেন, এই দিকটা কিন্তু এখনও যেহেতু পুরোপুরি রোদ এসে পৌঁছয়নি, রোদটা এই সাইড দিয়ে আসছে এখনও, যেহেতু এই সাইডটাতে পৌঁছয়নি এখনও, কিন্তু এই দিকটা দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই ফগ। আপনারা হয়তো আগে অনেকেই আমার কন্টেন্টটা দেখেছেন। এই জায়গাটা যেহেতু গ্রামের সাইডটা না, এই জায়গাটা রাস্তাগুলো এখনও কিন্তু উন্নয়ন সেভাবে হয়নি, দরকার মানে খুব প্রয়োজন। এখান দিয়ে যখন অটো গাড়ি ওঠে মারাত্মক স্ট্রাগল করতে হয়, কিন্তু যেহেতু গ্রাম সেহেতু এই জায়গাটা না পরিবেশটা অনেকটা ছিমছাম। মানে আমরা পাহাড়ে আসি কি করতে, একটু শান্তির খোঁজে, তাই তো। তো এটা আপনি পাবেন এখানে। এই হচ্ছে মান্নু টেম্পল। এই মান্নু টেম্পল মানে মান্নু দেবতা, এনার নামেই কিন্তু মানালি।
আন্টির ক্যাফেতে চলে এসেছি, রামাস ধাবা। আন্টি যদিও বা নেই এখন, তো চলুন ভেতরটা ঢুকি। খিদে খুব পাচ্ছে, কিছু অর্ডার করতে হবে। বেশ সুন্দর রোদ্দুরটা এসে না টেবিলগুলোয় পড়েছে, যেটার জন্য বেশ কমফোর্টেবল, মানে বসার জন্যে। তো যাই হোক, এই মেনু কার্ডটা দেখেই কিছু একটা অর্ডার করতে হবে। খিদে তো পাচ্ছে বেশ। গরম গরম চা 1 কাপ চলে এসছে আগেই। তারপরে চলে এলো পাহাড়ের ফেভারিট ম্যাগি, আর সাথে এই লাল কয়েকটা চাটনি দিয়েছে। সাথে আমি ওই লাল ঝাল চাটনিটা একটু ম্যাগিতে মাখিয়ে নিলাম। আর ট্রাস্ট মি, ওইটা অ্যাড করার পরে না ম্যাগিটা সত্যি আমার যে নাক কান ধরেছিল। ওফ, ম্যাগির প্রথম বাইটটা নিতেই না, মানে বাইট তো না, মানে ম্যাগির প্রথম স্পুনটা নিতেই মানে নাক মুখ চোখ সব খুলে গেল। তারপরে চলে এলো আলু পরাঠার সাথে দই আর ওই লাল চাটনিটা। ওফ, ক্লাসিক কম্বিনেশন। আর সাথে কিন্তু চাটাও আমি খাচ্ছিলাম, চা এখনও শেষ হয়নি। তো এই আলু পরাঠা আমি 2টো খেয়েছি। দারুণ করেছে আলু পরোটাটা, দেখতেই পাচ্ছেন। আলুর পরোটা খাওয়ার বেস্ট টেকনিক হচ্ছে পরোটাটাকে ছিঁড়ুন, এই লাল চাটনিটায় ডোবান, তারপর দইতে একটুখানি হালকা করে ডিপ করে, ব্যাস একদম স্বাদ। স্বাদ বলে না, স্বাদ। এবার খেয়ে দিয়ে উঠে আমি রকিজের দিকে হাঁটা দিলাম। এটা হচ্ছে সেই টিবেটান মার্কেটটা, যেখানে অনেক রকম আপনি লোকাল হাতে বানানো জামা কাপড় পেয়ে যাবেন। একটা ভালো ব্রেকফাস্ট দিয়ে না দিনটা শুরু করতে পারলে বেস্ট। মোটামুটি যা খেয়েছি, মোটামুটি আজকে হয়তো লাঞ্চও জানি না পেটে কিছু ঢুকবে কিনা। 2টো আলু পরাঠা, একটা ম্যাগি, দই 1 বাটি, চা, সো পুরোপুরি ফুল। লাভ কী হলো, এই নিচে গিয়ে যে খেলাম এই সবটা পেট ভর্তি খাবার জাস্ট 200 টাকায়। বাট এটা যদি আমি রকিজে খেতে যেতাম, দেখুন আলু পরোটা অবভিয়াসলি ওই 120 টাকা মতো করে নিত, দেন ম্যাগি 100 টাকা, তো এখানেই তো হয়ে গেলো 350 টাকা। চা আর দই এসব মিলিয়ে 400-450 টাকা, সেখানে 200 টাকায় কাজ হয়ে গেল, তাই না? একটু টাকা তো আমাদেরকেও বাঁচাতে হবে। মেন ঠান্ডাটা কখন ফিল হয় বলুন তো, মানে যখন রোদ্দুরে থাকবো তখন মোটামুটি গরমই লাগে বলতে গেলে। বাট যেই মুহূর্তে ছাওয়াই, এখন যেমন ছাওয়ায় আছি, ছাওয়া হলেই তখন কিন্তু অ্যাকচুয়াল ঠান্ডাটা কীরকম সেটা টের পাওয়া যাচ্ছে। একটা প্রশ্ন কম বেশি সবাই করে থাকে যে কোনটা আইডিয়াল টাইম মানালি আসার। তো একটু আমি ডিটেলে ডিসকাস করব না, বাট একটু আপনাকে আইডিয়া দিয়ে রাখি যে ডিপেন্ড করছে আপনি মানালির থেকে চাইছেন কি। আপনি যদি গরমের ছুটি, মানে যেটা মেন ছুটির সিজন হয়, এই সময় বাঙালি এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়ে, গরমের ছুটি যদি মানে ভালো করে কাটাতে চান আপনি মানালি আসতে পারেন। ওই সময় কিন্তু মারাত্মক ভিড়, মানে এপ্রিল মে জুন মারাত্মক ভিড় হয় মানালিতে। আপনি সব কিছু অ্যাভেলেবেল পাবেন, জিনিসপত্রের দাম খানিকটা বেশি, হোটেল থেকে আরম্ভ করে খাবার থেকে আরম্ভ করে সব কিছুই, গাড়ি রেটস থেকে আরম্ভ করে সব কিছুই। আর আপনি ট্রাফিক জ্যামটা সব জায়গায় পাবেন ওই সময়, কারণ সবাই ওই ছুটিটা উপভোগ করতে কিন্তু মানালির দিকে ছুটে আসে বা ভিন্ন ভিন্ন হিল স্টেশনের দিকে ছুটে যায়। এবারে আপনি ওই সময় মানালি টাউনে কি স্নোফল পাবেন? না। এপ্রিলের শুরুতে হয়তো লাকিলি পেলেও পেতে পারেন প্রথম সপ্তাহটা 1-2 বার মল রোডে। বাট হ্যাঁ, ওপরে এপ্রিল মাসে ওপরে মানে রোহতাঙ্গের দিকে কিন্তু আপনি চারিদিকে, মানে রোহতাং তো আপনার খোলা পাচ্ছেন না, আপনি আটাল টানেল খোলা পাবেন এপ্রিল মাসে। তো ওই সময় আপনি কিন্তু ওপরে বিস্তর বরফ দেখতে পাবেন, আর যদি লাকি থাকেন স্নোফলও দেখতে পারেন। এবার চলে আসি মে আর জুন মাসে। মে আর জুন মাসে যদি আপনি চান, আপনি অবভিয়াসলি মানালি টাউনে তো স্নো বা স্নোফল তো পাবেন না। ওপরে আপনি অনেক বরফ পাবেন, কারণ কি জাস্ট স্নো সিজনটা গেছে, তারপরে অনেক বরফ পড়ে থাকে।
হ্যাঁ, জুন অবধি সেই বরফগুলো হয়তো ওই কী বলে ওটাকে, কালচে হয়ে যায় লোকের আনাগোনায়। কিন্তু হ্যাঁ, ওই সময়টা আমি নিজে, আমার নিজের ওপিনিয়ন যদি বলেন, ইটস নট আ গুড টাইম টু ভিজিট মানালি। কারণ কি, ওই সময়টা সবাই চলে আসে, মারাত্মক ভিড় হয়, আপনি কিন্তু লোক হিল স্টেশনে আসে শান্তির খোঁজে, শান্তিটা পাবেন না। এবার যদি আপনি স্নোটা প্রায়োরিটি হয়, যে আপনি স্নো অ্যাক্টিভিটিস করতে চান, বরফ স্নোফল দেখতে চান, ডিসেম্বর জানুয়ারি আইডিয়াল না। আইডিয়াল হচ্ছে ফেব্রুয়ারি আর মার্চ। আপনি হোটেলের ব্যালকনিতে বসে মল রোডে বা ওল্ড মানালিতে আপনি কিন্তু স্নোফল দেখতে পাবেন। এবার ডিসেম্বর জানুয়ারি, হ্যাঁ, আর আরেকটা জিনিস বলে রাখি, ওই ফেব্রুয়ারি আর মার্চ মাসে, কারণ এখন অনেক ট্যুরিস্টরা ব্যাপারটা বুঝে ওই সময়টাই প্ল্যান করে, সেহেতু কিন্তু জিনিসপত্রের রেটস মোটামুটি এপ্রিল মে জুনের মতো না হলেও মোটামুটি ভালোই থাকে। এবার যদি আপনি ডিসেম্বর জানুয়ারিতে আসতে চান, ওইটা হচ্ছে উইন্টার সিজন। বরফ কিন্তু আপনি সেভাবে মানালি টাউনে পাবেন না। মানে আজকাল তো ডিসেম্বর জানুয়ারিতে বরফ হয়ই না, অনেক সময় ফেব্রুয়ারি মাঝামাঝি গিয়ে হয়। কিন্তু হ্যাঁ, আপনি ঠান্ডাটা মারাত্মক পাবেন। ওটা এমন একটা ঠান্ডা, শুকনো ঠান্ডা, আপনি তেমন ভালোভাবে এনজয়ও করতে পারবেন না, আর আপনি বরফও দেখতে পারবেন না। হ্যাঁ, বরফ আপনি দেখতে পারবেন যদি আপনি গাড়ি নিয়ে অটল টানেল ক্রস করে সিসুর দিকে যান, তখন আপনি ওখানে বরফ দেখতে পাবেন, অনেক স্নো অ্যাক্টিভিটিস আছে ওখানে। এই সময়টা হোটেল রেটস খুব হাই হয়, কারণ কি সবাই ওই ক্রিসমাস নিউ ইয়ার্স মানালির দিকেই কাটাতে চায়। তো এছাড়া যদি আপনি আমার মতো নেচার লাভার হন, আপনার যদি মানে আপনি হয়তো বরফ টরফ অনেক দেখে নিয়েছেন, বাট আপনি নেচারটাকে এনজয় করতে চান, তাহলে মনসুন ইজ দি আইডিয়াল টাইম। জুলাই, অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর। সেপ্টেম্বর থেকে ঠান্ডাটা আবার বাড়তে শুরু করে দেয়, বাট জুলাই অগস্টটা কিন্তু এই প্রকৃতির যেই মেঘের যে খেলা, মানালি শহরটা হঠাৎ করে মেঘ মুড়ে ফেললো, আবার হঠাৎ করে ক্লিয়ার হচ্ছে, এই জিনিসটা কিন্তু অসামান্য। আর এই জুলাই মাসে আর অগস্ট মাসে আপনি যদি রোতাংয়ে যান, রোতাং পাস কিন্তু সব থেকে সুন্দর এই মনসুনেই লাগে। তো এই হচ্ছে একটা বিস্তর। আর হ্যাঁ, সব থেকে বড় কথা, এই সময় ভিড় কম হয় আর জিনিসপত্রের দাম একদমই কম। শিফট করে ওপরের একটা রুমে এসেছি। অ্যাটাকওয়ালা রুমটা হচ্ছে না, তার কারণ হচ্ছে অ্যাটাকওয়ালা রুমটাতে মানে অ্যাটাকেরই কনস্ট্রাকশনের কিছু কাজ আছে, সে কারণে গতবারে যে রুমটায় ছিলাম ওইটাতে পাওয়া গেল না। ওটা মোটামুটি আরও এক সপ্তাহ কাজ লেগে যাবে, কারণ এগোচ্ছিল ভালোই কাজ। কালকে কিছু ওই রাত্রিবেলা বৃষ্টির জন্যে আবার কিছু কিছু জায়গায় ফেটেছে, তো ওটা হলো না। বাট ওটার বাদ দিয়ে সেকেন্ড বেস্ট রুম ইন রকিজ সেটা পেয়েছি, দেখাই আপনাদের। ওয়াশরুম দিয়ে স্টার্ট করি। পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ওয়াশরুমস সব, মানে লেফট কলগুলো হচ্ছে গরম জল, রাইটগুলো হচ্ছে ঠান্ডা জল, গিজার আছে, শাওয়ার আছে, অ্যান্ড পুরো রুমটাই কিন্তু অ্যাকচুয়াল উডের। একটা আয়না আছে, একটা স্টুল আছে, এখানে আরেকটা স্টুল, এটা একটা মাস্টার বেড, ডাবল বেড, দুদিকে দুটো চার্জিং সকেট। তো আপনি খাটে বসে বা শুয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে চার্জ দিতে পারেন, যেটা অনেকেই আমরা প্রেফার করি। কাবার্ড আছে, ডাবল কাবার্ড, যথেষ্ট স্পেস। নিচেও আরেকটা ক্যাবিনেট, যথেষ্ট স্পেস, অ্যান্ড এখানে একটা সিঙ্গেল বেড, অ্যান্ড দ্য ভিউ। যেটা বলছিলাম যে দিস ইজ দ্য সেকেন্ড বেস্ট রুম দ্যাট দে হ্যাভ, বিকজ দিস ইজ গট দ্য বেস্ট ভিউ অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাটাকওয়ালা রুম। অ্যান্ড চাইলে বাইরে বেরিয়ে আপনি রেস্টুরেন্ট বা পাবের আনন্দ বা মানে লুফত উঠাতে পারেন। বাইরে এদের গার্ডেন করা, আর এটা হচ্ছে রকিজের ফার্স্ট ফ্লোর, নিচে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, যেটা মেন ফ্লোর। যেহেতু সকালে হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তাই দুপুরবেলা জাস্ট একটা হানি প্যানকেক বললাম, আর তার সাথে একটুখানি বিয়ার খেলাম। অফকোর্স কিছু মনে করবেন না, মানে বিয়ারটা আমি কন্টেন্টে দেখানোর জন্য দেখাচ্ছি না, ইটস জাস্ট আ পার্ট অফ মাই ট্রিপ। একটা বড় প্রশ্ন যেটা সবার মাথাতেই ঘোরে, ওয়্যার টু স্টে ইন মানালি। দেখুন, আপনার কাছে তিনটে অপশান আছে। আপনি যদি একটুখানি জমজমাট এরিয়া চান, ফ্যামিলির সাথে আসেন, আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিউ মানালিতে থাকতে পারেন। নিউ মানালি মানে মল রোড এরিয়াতে। ওখানে অন অ্যান অ্যাভারেজ অফ সিজন হোক অন সিজন হোক,
ওই অ্যাভারেজ 1000 রুপিস পার নাইট আপনি রুম পেয়ে যাবেন। আমার সাজেশন যদি নেন, বেস্ট হোটেল টু স্টে ইন নিউ মানালি ইজ প্রবাবলি দ্য ইয়াক হোটেল। একদম মল রোড ওখান থেকে শুরু হচ্ছে। আপনাকে মল রোডে যেতেও হবে না, ওখানে আপনি থাকলে আপনার ওই মানে ব্যালকানিতে বসেই না মল রোডের আমেজ বা এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ারটা আপনি অ্যাবজর্ব করতে পারবেন। যদি একটু নিরিবিলি চান, যদি একটু নিজের মতো থাকতে চান, একটুখানি পিস চান, একটু শান্তি চান, তাহলে আপনি ওল্ড মানালি বেছে নিতে পারেন। ওল্ড মানালিতে অনেক স্টে অপশনস আছে, মানে ওল্ড মানালি ব্রিজ ক্রস করার পর থেকে অপশনসই অপশনস। ওই অন অ্যান অ্যাভারেজ অন সিজন বা অফ সিজন আপনি যদি বলেন 700-800 টাকা অন অ্যান অ্যাভারেজ পার নাইট আপনি রুম পেয়ে যাবেন। দ্য বেস্ট ওয়ান বিং, ইফ ইউ টেক মাই সাজেশন, রকিজে আপনি থাকতে পারেন, যেখানে আমি আছি এখন, মানে ওয়ান অফ দ্য বেস্ট ভিউজ দ্যাট ইউ গেট। এছাড়া যদি আপনি চান আরও নিরিবিলি, তাহলে আপনি হারিম্বাতে থাকতে পারেন। হারিম্বা মন্দিরের আশপাশের এরিয়াটাকে হারিম্বা বলে। ওইখানে আপনি অন অ্যান অ্যাভারেজ 800 থেকে 1000 টাকার মধ্যে, অন সিজন অফ সিজন অ্যাভারেজ করে বলছি, 800 থেকে 1000 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। ওইখানে আরও বেশি নিরিবিলি। হ্যাঁ, একটু সকালটা কেয়স হতে পারে, বিকজ হারিম্বা টেম্পলে অনেক ভিজিটার্সরা আসে, বাট দুপুরের পর থেকে কিন্তু পুরো ফাঁকা। তো এই কয়েকটা অপশনস আছে মানালিতে থাকার জন্যে। তো আপনি নিজের অপশনটা নিজের কনভিনিয়েন্স অনুযায়ী বা টেস্ট অনুযায়ী বেছে নিতে পারেন। আজকে হচ্ছে 24 তারিখ। ভাবছি 26 তারিখে, যেদিনকে আমি বেরিয়ে যাব, যেদিনকে সন্ধ্যেবেলার বাস, সেদিনকে দিনটা, কারণ দেখুন 12টায় চেক আউট করে দিতে হয়। তো চেক আউটের পরে হ্যাঁ, রকিজ চেনা পরিচিত, চলুন 2-3টে অবধি অ্যালাউ করবে, কিন্তু তারপরে কি সন্ধ্যে 7টা-8টার সময় বাস থাকে। তো আমি ডিসাইড করলাম যে সেই দিনকে সকাল 10টায় যদি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, আর একটু রোতাং আর যতটা দূর যাওয়া যায় ঘুরে আসা যাক। তো রোতাংটা 26 তারিখে করতে চলেছি, আপনাদের সবাইকে দেখাবো। মনসুনে রোতাং কিন্তু অভাবনীয়, সো দেখলেই বুঝতে পারবেন। তো দেখা যাক। রাত গড়াতেই খিদে পেট চুচা করলো, তাই ফ্রাইড রাইস, ডাল ফ্রাই আর তন্দুরি বাটার রুটি বলে দিলাম। এই আমেজের সাথে খাবার এনজয় করার একটা আলাদাই কিন্তু ব্যাপার আছে। তারপরে একটুখানি মিষ্টি খেতে ইচ্ছা করলো, তাই চকলেট প্যানকেক একটা না 2টো সাবার করে দিয়েছি। আর তার সাথে রকিজে অবভিয়াসলি সবসময় গান বাজনা তো আছেই। তো একটুখানি এখানেই এসে নতুন বন্ধু, যাদের সঙ্গে নতুন বন্ধুত্ব হয়, তাদের সঙ্গে একটুখানি গান বাজনা, একটু হাসি ঠাট্টা করেই সন্ধ্যেটা কাটলো। সন্ধ্যে বলা ভুল, মানে রাতটা কাটলো, কারণ কি ওই 1টা-1.5টা অবধি আসর চলেছে, গান বাজনা আর সব কিছু। যাক, তো আশা করি এতদূর দেখলেন। যদি ভালো লাগে, অ্যান এক্সাইটিং ডে অ্যাট মানালি কনক্লুডস হিয়ার। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের সঙ্গে, আর কমেন্ট সেকশনে সাজেশনস থাকুক কি কোনো জিজ্ঞাসা থাকুক, প্লিজ গো অ্যাহেড অ্যান্ড রাইট অ্যাবাউট ইট। যাক, টিল দেন ভালো থাকবেন, অ্যান্ড দেখা হচ্ছে রাস্তায়।